সবচেয়ে আমি দুঃখ পাই যখন দেখি একটা বিয়ের অনুষ্ঠানে শুধু হিন্দি গানের সাথে নাচ হচ্ছে। এর চাইতে দুঃখজনক আর কোনো কিছু কি হতে পারে? আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু সংস্কৃতিপ্রেমী। তারা যেমন ধর্মকে ভালোবাসেন তেমনি তারা সংস্কৃতিকেও ভালোবাসেন। কিন্তু এই যে একটা মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা কিছু মানুষ তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করবার জন্য, এইটা তো অত্যন্ত ধ্বংসাত্মক পরিণতির দিকে আমাদের দেশকে নিয়ে যাচ্ছে। একটা দেশ বা একটা জাতির পরিচয় তো তার সংস্কৃতিতে। তো আমরা যদি আমাদের পরিচয়টাকেই হারিয়ে ফেলি, আমরা যদি পরিচয়টা মুছে দেই, তাহলে তো আমি আর থাকবো না, আমার অস্তিত্ব বলে আর কিছুই থাকবে না। তরুণ প্রজন্ম কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হয়তো সৃষ্টিশীল কাজে যুক্ত না থেকে অনেক সময় দেখা যাচ্ছে তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। শুধু মোবাইল না, এই মোবাইলের মাধ্যমে তো আসলে অনেক কিছু নেশাজাতীয় জিনিসের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে এবং খুব সুকৌশলে যারা এগুলিকে পরিচালনা করেন তারা কিন্তু এই উদ্দেশ্য নিয়েই মোবাইলের ভেতর ওই জিনিসগুলোকে বারংবার তরুণ প্রজন্মের সামনে তুলে ধরছে এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের তরুণ প্রজন্ম সেটাতে আসক্ত হয়ে পড়ছে। কিন্তু এর থেকে আমাদের বেরিয়ে না আসলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কখনোই ভালো হতে পারে না। হ্যাঁ, কমার্শিয়ালের জায়গায় কমার্শিয়াল তো থাকবেই, সেটার জন্য একটা আলাদা শ্রেণীর দর্শক থাকবে। কিন্তু যেটা আমার কাছে অত্যন্ত আপত্তিজনক মনে হয়, সবচেয়ে আমি দুঃখ পাই যখন দেখি একটা বিয়ের অনুষ্ঠানে শুধু হিন্দি গানের সাথে নাচ হচ্ছে। এর চাইতে দুঃখজনক আর কোনো কিছু কি হতে পারে? আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে এখনও সচেতন হইনি। আমাদের অনেক অনেক বেশি আরও সচেতনতা দরকার। তা না হলে এই বাইরের যেই শিল্পটা, হ্যাঁ সেটা কমার্শিয়ালভাবে হতে পারে, আমি একদমই কমার্শিয়াল আর্টের বিপক্ষে নই, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন বা আমাদের সাধারণ যাপনের সাথে তো এই কমার্শিয়াল আর্টের এইভাবে সম্পর্ক হওয়ার কথা না। আমরা কোন শিল্পের সাথে থাকব যেটা আমাদের সহজাত, যেটা আমাদের জন্য স্বাভাবিক, যেটা আমার মাটি থেকে উঠে এসছে, যেটা আমার নিজের ভাষার সাথে সম্পৃক্ত, সেটাই তো আমার জন্য সহজাত। আসলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে যাত্রাপালা আগে যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে বছরে 4টা মাস গ্রামে গ্রামে এটা একেবারে অবশ্যম্ভাবী একটা উৎসবের মতন ছিল। রাতের পর রাত গ্রামবাসী জেগে জেগে একের পর এক এরকম যাত্রাপালা তারা দেখতেন। কিন্তু কালের আবর্তে বলবো, আমাদের অনেক দুর্ভাগ্য বলবো, আমাদের রাজনৈতিক সামাজিক সকল পরিস্থিতি এর জন্য দায়ী এবং যে কারণে আজকে বলতে গেলে আমাদের গ্রামাঞ্চলের যাত্রাপালা একেবারেই ম্রিয়মাণ হয়ে গেছে এবং এর পেছনে এক ধরনের অসাধু ব্যক্তিদেরও কিছু ভূমিকা আছে। কারণ এমন কিছু কিছু যাত্রা যেটা এক সময় হয়েছিল যে অনেকটা হয়তো যেই মান বজায় রাখা উচিত ছিল সেইটা তারা বজায় রাখতে পারেননি, অনেকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছেন। তো সেই জিনিসগুলো পরিহার করে এরকম যদি শিল্পসম্মতভাবে উপস্থাপন করার জন্য এখানে অবশ্যই সরকারকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং আমাদের যারা গ্রামবাসী রয়েছেন, আমাদের যারা দেশের নাগরিক, আমাদের সবারই তো দায়িত্ব আছে, তাই না? নিশ্চয়ই তাদেরকে তো পৃষ্ঠপোষকতা আমাদেরকেই দিতে হবে। সেই পৃষ্ঠপোষকতা পেলে নিশ্চয়ই যাত্রা শিল্পীরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন।